বলেছেন দ্বিতীয় অধ্যায়ে ৬৬ নং শ্লোকে বলেছেন নস্তি বুদ্ধির অযুক্ত অশ্ব ভাবনা ন স ভাবয়তি শান্তির অশান্ত অশ্ব কুত সুকম। কৃষ্ণ ভাবনায় বা ভগবত ভজনে বা ধর্মীয় কার্যে যারা যুক্ত হয়নি, হতে পারেনি, বা কোনো ধর্মীয় কার্য অনুশাসন পালন করে না, তাদের চিত্তটা বা মনটা আছে অসংযত। অসংযত, সংযত নয়। সেই ব্যক্তির পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। মানে পারমার্থিক বুদ্ধিটা কেমন? মানে ধর্মীয় বুদ্ধি থাকতে পারে না বা থাকে না। সেই ধর্মীয় বুদ্ধিহীন ব্যক্তির বা পারমার্থিক বুদ্ধিহীন ব্যক্তির সেই পরিকৃত শান্তি লাভ করতে পারে না। পরিকৃত শান্তিহীন ব্যক্তির পরিকৃত সুখ লাভ হয়নি। পুরোটা কথা বলেন হয় না, তাকে দেখে দিলেন। তাহলে কাদের হয় না লাভ? যাদের ধর্মীয় বুদ্ধি নেই, থাকলে তো পালন। আর যদি সেই ভগবত কাজে ধর্মীয় কাজে যুক্ত হতো তাহলে তার চিত্তটা সংযত হতো। কিন্তু আমরা জীবন নির্বাহ করতে গিয়ে কই না, এখন যদি সুখ ভোগ না করি কখন কখন করবো? দেখুন কোথায় কোথায় যাচ্ছে। এখন যদি ভোগ না করি কখন করব? তাহলে দেখুন এই যে ইসলাম ধর্ম এই আজকে দ্বিতীয় রোজা পড়ছে, একেবারে আজকে শুক্রবার নামাজ সব কিছু বন্ধ, সব ছেড়ে দিয়েছে। কেউ করুক বা না করুক, না করলে মানতেছে, না করুক কিন্তু মানতেছে। কেউ যেন বোঝে না আমি রোজা নাই, আমি ধর্ম পালন করতেছি না, আমি নামাজ পড়তেছি না, আমিও এখানে অফিস ছেড়ে আসছি। কথাগুলো আপনাদের সাধু সঙ্গের মানুষ দেখুন, মানে তাদের টেন্ডেন্সিটা কে, তাদের মানসিকতা কেন বলতেছি, কারণ আছে। তাহলে আমাদের কোথায় গেল? আমরা কি করতেছি? আমাদের একটি সাধুসঙ্গ পাইলে বা সেরকম অবস্থা হলে আমাদের মনে করেন সেখানে ওই যে করি, এখন যদি ভোগ না করি অবিভোগ করবো। কিন্তু কখন থেকে শুরু করতে হবে? কখন এই ভজনের সময়? ভজন তো বলি আসলাম, ভজনের সময়টা কখন? কয় বছর বয়স পর্যন্ত ভজনের সময় হয় শুরু? কত বছর থেকে পালন করতে হবে? এই জন্য ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ বলেছেন, যিনি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি বলেছেন? ভাগবতে বলেছেন যে কৌমারং আশ্রয় প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয় দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। অর্থাৎ কৌমার বয়স পর্যন্ত শুরু করতে হবে। কৌমার বয়স কাকে বলা হয়? 5 বছর বয়স থেকে সেই ভজনের কার্য শুরু করতে হবে। তা আমাদের পিতা মাতা মা বাবাই যদি না করে, সন্তান করবে? কারো সন্তানকে কেউ পুলিশে ধরে দিতে চায়? দোষ হলে বলে আমাকে নিয়ে যাও, সন্তানকে ছেড়ে দাও। আমি না করি, এমনকি আমরা ভক্ত হয়ে যাই, বাবা আমি তো যা ভুল করেছি নিরামিষ শুরু করেছি না, আমি একটা ধর্মীয় করলে যে কত আমার দুঃখ। এই জন্য সন্তানকে কি আন্ডা নাকে ঠান্ডা করা যায়? তাদেরকে এমন কিছু কার্য করে তাকে ধর্মীয় শিক্ষা থেকে আমরাই পিছিয়ে রাখি। আর আজকে দেখুন পার্শ্ববর্তী ধর্ম যারা করে, নিজে যদি এমন অধার্মিক হয়ে থাকে, তার চেতনাটা এমন একটা, আমার একটা বাচ্চাকে একটা অবাক লাগে। নামাজ পড়বো, কিচ্ছু শিক্ষা নাই, কিন্তু কি করলে নামাজ, কোন সূরাটা মুখস্থ করলে আমার নামাজটা হবে, নাহলে মানুষ ধরবে, নাহলে কি জ্বালায় পড়ব ঠিকই। কিন্তু আমাদের মাঝে যদি এমন হয়, যারা ভক্তিপথে যদি কোনো শক্তির পূর্বজন্মের বা এর জন্য সাধুর কৃপা লাভে এসেছে, কিন্তু বাকি সবের কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন পড়ে বলতে পারি প্রভু, ওরা দেখুন পবিত্রতা ধর্মের অঙ্গ, সুচিতা ধর্মের অঙ্গ, প্রথমে ওরা কি করে? উজু করলে উজু থাকে, পাক থাকে। আপনারা কি এখনো সত্যি কথা যারা ভক্ত তারা তখন ছোট বিষয় মনে হয়, এটা একটা বিষয়, কঠিন বিষয়। আমরা সেটা বুঝি, কি করলে আমরা পবিত্র হবো? আমাদের যে আসমন করলে পবিত্র হবে, সে আসমন মন্ত্রটা বন্ধ এখন অনেকে আমরা অনেক বুঝি। সত্যি কথা, যখন পূজা করতে বসায় না, তখন কাপা কেটে কয় এই হাত দিয়ে দেবো না এই হাত দিয়ে দেবো, মাথায় দেবো না মুখে দেবো না ছিটাবো।
কয় কি কি করতে 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 এমন করে অনেক কিছু নিবেন না, আমি দোষ ধরছি না বুঝার জন্য। তা আমাদের কিছু কিছু বিষয়